নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, বহুদিন পরে দেখা হলো আপনাদের সঙ্গে। তো আমি আর অঙ্কিতার যে কারণে এই এতগুলো দিন ওর ভিডিওয়ে না আসা সেটা হচ্ছে ওর অপারেশন। তো যাই হোক, অপারেশন থেকে ফিরে এসে আমরা বহরমপুরেরই একটি অদ্ভুত জায়গায় আমরা জাস্ট ওই ঘুরতেই চলে গেছিলাম আরকি। আমরা জানতামও না। মুর্শিদাবাদে এত আনএক্সপ্লোরড জায়গা আছে, সত্যি কথা বলতে আমি এখানে এত বছর থেকে, অঙ্কিতা তো এখানকারই মেয়ে, তাও আমরা দুজনে জানতাম না যেখানে একটা ইংলিশ সিমেট্রি আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি খ্যাত জেমস স্কিনারের কথা হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। যদি জেমস স্কিনার নিয়ে একটা লম্বা প্রলংড ভিডিও আপনারা চান, দেন কমেন্টে জানান। আমরা অবশ্যই জেমস স্কিনারকে নিয়ে একটি ভিডিও করব। তো আজকে আমরা সেই বিশদে যাচ্ছি না। আজকে এই জায়গাটা নিয়ে একটুখানি কথা বলতে চাই। এই জায়গাটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসিডেন্স, তথা তৎকালীন যারা কর্মচারীরা ছিলেন, অধস্তন হোক বা উচ্চস্তন কর্মচারীরা হোক, তাদের সিমেট্রি বা কবরখানা। এই যে আশেপাশে যে কটা কবর আপনারা দেখছেন, এই যে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এর চারিপাশেই কিন্তু বিভিন্ন কর্মচারীদের তাদের র্যাঙ্কস অনুযায়ী তাদের সিমেট্রিগুলো এইখানে করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। কিন্তু ওই কথায় বলে না, স্পুকিনেস ইজ দ্যাট উইচ ট্যান্টেলাইজেস ইউর সেন্সেস। এই জায়গাটায় ঘুরতে কোনো জায়গায় আমারও হয়েছে, সেটা ইভেন অঙ্কিতারও হয়েছে, একটু গা ছমছমে ভাব কিন্তু অবশ্যই হয়েছে। তার কারণ মনে রাখতে হবে, আমরা এই জায়গা দিয়ে যখন যাচ্ছিলাম, এটা কিন্তু 1800 থেকে 1700 শতকের ঘটনা বন্ধুরা। তো এই জায়গায় এরকম অনেক সিমেট্রি আছে যে জায়গাগুলো নেই করে আজ থেকে 3 থেকে 400 বছরের পুরনো। তার মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি এবং যখন আমরা চারিদিকে দেখছি যে চারিদিকেই শুধুমাত্র কবর আর কবর, গা তো একটুখানি ছমছমে হবেই। আপনাদেরও তো হবেই না? এই দেখুন না, এই যেরকম এই ফলকটায়, এখানে তো দেখতেই পাচ্ছেন, সালটা দেখুন। এবং যে এই জায়গায় এই 51 বছর বয়সে মারা গেছেন, তার নামটা দেখুন। এই জিনিসগুলো কিন্তু তখন থেকেই ওইখানে এইভাবেই ছিল। এখানে গেলে পরে সে যত বড় বীরপুরুষই হোক না কেন, গা কিন্তু একটুখানি ছমছম করবে। এবং আমরাও মানুষ, ব্যতিক্রম কিন্তু আমাদেরও হয়নি। কিছুটা গা ছমছমে ব্যাপার আমাদেরও ঘটেছিল। তো যাই হোক, এই জন্যই আমি বারবার আমাদের দর্শক বন্ধুদেরকে বলে থাকি যে মুর্শিদাবাদটাকে কিন্তু কখনোই আপনারা হেলাফেলাভাবে নেবেন না। এটা কিন্তু একটা এত সুন্দর ডিস্ট্রিক্ট ঘোরার জন্য, পর্যটনের দিক থেকে। আমি বাদবাকি ব্যাপারগুলো যাচ্ছি না, বাট পর্যটনের দিক থেকে এতই সুন্দর জায়গা যে আপনারা কিন্তু এখানে আসুন, ঘুরুন। একদিন দুদিনের জন্য নয়, বেশ কয়েকদিন হাতে সময় নিয়ে ঘুরুন। এখানে আনাচে কানাচে ইতিহাস কথা বলে। সত্যি বন্ধুরা, আপনাদের খুবই ভালো লাগবে এই মুর্শিদাবাদ বা বহরমপুর, যাই বলুন না। আসুন, ঘুরে যান আমাদের এই মুর্শিদাবাদ শহর, আমাদের এই বহরমপুর শহর। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই থাক। আমরা পরবর্তীতে আপনাদেরকে প্রমিস করছি, আপনাদেরকে নিরাশ করব না। আরও সুন্দর, অনেকটা বড় লেন্দি ভিডিও নিয়ে আসব। আজকের জন্য এইটুকুই থাকলো। পরবর্তীতে আশা করছি খুব শিগগিরই দেখা হবে দর্শক বন্ধুদের সাথে। আজকের জন্য এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেরকম আপনারা বরাবরটা করে থাকেন বন্ধুরা। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি। বহরমপুরবাসীদের উদ্দেশ্যে বিশেষভাবে বলা হচ্ছে এই কথাটা, কারা কারা এই জায়গাটায় ঘুরতে গেছেন তারা একটুখানি কমেন্ট করে জানাবেন। আমরাও কিন্তু দেখার আশায় থাকলাম যে কারা কারা এই ইংলিশ সিমেট্রিটায়, যেটাকে আমরা বলি বাবুলবোনা সিমেট্রি, কারা কারা ঘুরতে গেছেন একটুখানি কমেন্ট করে জানাবেন। আমরা দেখব। আসছি বন্ধুরা।